Assalamualaikum warahmatullah. Why you should get really good at basic English before you are trying to sound complicated. If you are learning English or if English is your second language, this video is for you. Why you can't speak English? I got thousands of reasons. What is the problem? The problem is that number one, it should be you are not used to making video. Number two, you don't practice too much with another person, those who are living in foreign country. Number three, you didn't take it seriously. That's the problem. Okay, come to the point. Those are watching my videos. If I explore each Bangla, you will be able to understand what I'm telling. Okay. After a few days later, I am making video. That's why I'm really sorry. Come to the point. Okay. Assalamualaikum warahmatullah. আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা অনেকেই আছি যে বছরের পর বছর ইংরেজি শিখতেছি। কেমন? কেউ 6 মাস, কেউ 8 মাস, কেউ 1 বছর। মানে এখনো যেন আমাদের ইংরেজিটা পরিপূর্ণতা পাচ্ছে না। কোথাও যেন আমাদের একটা ল্যাকিং রয়ে গেছে। এই তিনটার জন্য আমি তিনটা পয়েন্ট বাইর করছি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা ভিডিও তৈরি করতে অভ্যস্ত না। আমি আপনাদেরকে অনেকবার বলি, আমার ভিডিও অনেকবার বলেছি, ট্রাই টু মেক ভিডিও, মেকিং ভিডিও মেক্স এ ম্যান পারফেক্ট। ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ইউ আর গুড অর ব্যাড আফটার মেকিং ভিডিও। সেটা হচ্ছে আপনি যদি ভিডিও তৈরি করেন এই মুহূর্তে, আপনার শাইনেস, মামলিং একসাথে সবগুলো দূর হয়ে যাবে। যেমন আপনার ভিতরে একটা যে ভয়, এই ভয়টা দূর হয়ে যাবে। ইংরেজিতে আমরা কথা না বলার আরেকটা কারণ হচ্ছে আমরা ইংরেজিতে কথা না বলা অভ্যস্ত, মানে ভিডিও তৈরি না করা পাবলিক প্লেসে। এই যে কারণগুলো হতে পারে তার মধ্যে একটা হচ্ছে ভিডিও তৈরি করা। আপনি যদি ভিডিও তৈরি করেন, আপনি যে কোনো জায়গায় প্রেজেন্টেশন দিতে পারবেন, অথবা আপনি আপনার মতো করে আপনার ওয়েতে ইংরেজি বলতে পারবেন। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং কি আমি যে এই মুহূর্তে আমি যে ভিডিওটা তৈরি করতেছি, কেমন আমি ভিডিওটা শেষে বুঝতে পারবো যে আমি কতটুকু ভালো, কতটুকু খারাপ। কেমন আপনার কমপ্লিটিং মাই ভিডিও, আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ আই এম গুড অর ব্যাড অর হাউ মাচ মিস্টেক আই হ্যাভ ডান। আমি কতগুলো মিস্টেক করেছি আমি বুঝতে পারবো। দেন আমি ওইটা রিপিট করতে পারবো, আমি ঠিক করে নেবো। এটা আপনিও করবেন আমার মতো। নাম্বার ওয়ান কি, ভিডিও তৈরি করবেন প্লিজ। এই নাম্বার ওয়ানের সমস্যাটা যদি আপনি দূর করতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। নাম্বার টু, সেটা হচ্ছে আপনি চর্চা করেন না। সত্যি বলতে আপনি নিজে নিজে বলুন তো আপনি কতটুকু চর্চা করছেন দিনে। আই ট্রাই টু প্র্যাকটিস এভরি ডে অ্যাবাউট 5 or 10 hours. I try to invest my whole time behind my studying. Once upon time at the beginning when I started my English journey, যখন আমি ইংরেজি যাত্রা শুরু করেছিলাম তখন আমি আমার পুরো সময়টার 5 থেকে 6 ঘন্টা পার্টিকুলার ইংরেজির পিছনে সময় দিতাম ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য। কিন্তু আপনারা তো একটু চর্চা করেন, চর্চা করার পর আর সময়টা দেন না, তাহলে আপনি কীভাবে ইংরেজিতে ফ্লুয়েন্ট হবেন? If you don't invest your valuable time, if you don't practice, if you don't making video, how you are gonna get your fluence on your hand? আপনি কীভাবে আপনার ফ্লুয়েন্স আপনার হাতে পেতে যাচ্ছেন, কীভাবে পাবেন? সম্ভব না। নাম্বার থ্রি, আপনি সিরিয়াসলি নেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, সিরিয়াসলি হওয়া। আমি যদি একটা জিনিস বলি, আমরা যে কোনো জিনিস পেতে হলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। ইফ ইউ ডোন্ট স্যাক্রিফাইস ইট ওন্ট কাম অটোমেটিকলি। আমরা যদি স্যাক্রিফাইস না করি, এটা আপনি আসবে না। যেমন আপনার যদি ইংলিশ শেখা যদি একটা ড্রিম, স্বপ্নের মতো হয়ে থাকে, তাহলে আপনি এটার পিছনে সবচেয়ে বেশি টাইম ইনভেস্ট করবেন এবং কি এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। কিন্তু আমরা কি করি, আমরা সিরিয়াসনেস হই না, এই পড়বো আরে, কিন্তু এ নিয়ে আপনি অলরেডি 2 থেকে 3 বছর পার করে ফেলতেছেন, কিন্তু আপনি পারতেছেন না। তাহলে এখন কাম টু দ্য পয়েন্ট, আমি যে 3টা কাজ করতে বলেছি 3টা করেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি ভিডিও তৈরি করেন। নাম্বার টু, আপনি যেটা করুন সেটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করেন প্লিজ, চর্চা করেন। হাউ মাচ ইউ আর গুড অর ব্যাড, ইট ডাজন্ট ম্যাটার। ইফ ইউ কন্টিনিউ জার্নি এভরিডে উইল বি এবল টু স্পিকিং লাইক নেটিভ স্পিকার। আপনি যদি প্রত্যেকদিন কথা বলেন, আপনি নেটিভ স্পিকারদের মধ্যে কথা বলতে পারবেন। আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা কথা বলি না, এটা হচ্ছে বড় সমস্যা। ইংরেজি কিন্তু একবারে বলে না যে উপরে হাই লেভেলের, তেমন কিছু না। ইংরেজি একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ। ইউ মে টেক ইট ইজিলি, এটা আপনি ইজিলি নেন না। সমস্যা কি, মিস্টেক করে ফেলেন। আচ্ছা, নাম্বার থ্রি যেটা নাম্বার টু তো বললাম। আর নাম্বার থ্রি, আপনি সিরিয়াস হন নি কিন্তু ইংরেজি নিয়ে। আপনি কোনো রকম শিখেছেন 2 অথবা একটা সেন্টেন্স, কেমন এইটা করছেন, এটার থেকে বাইরে আসেন প্লিজ। আশা করি আল্লাহর রহমতে ইংরেজি শিখা হয়ে যাবে। জাস্ট আমি যে কাজগুলো করছি এগুলো করেন, আপনি 3 মাস করেন, ভালো একটা রেজাল্ট পাবেন। ইফ দেয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস, প্লিজ পারমিট ফর মাই মিস্টেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সি ইউ সুন নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।